আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনশাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। তোমরা তাদের মতন হও না যারা আল্লাহকে ভুলে গিয়েছেন, ফলে আল্লাহ তাদের নিজেদেরকে ভুলিয়ে দিয়েছেন, তারাই ফাসিক। অর্থাৎ যে কলব, যে অন্তর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলে যায় সেটা হচ্ছে মৃত্যু কলব। সেই কলব মারা গিয়েছে। যেই কলব আল্লাহকে ভুলিয়ে দেয়, যে অন্তর আল্লাহকে ভুলিয়ে দেয়, ওই কলব মারা গিয়েছে। ওটা হচ্ছে মৃত্যু কলব, ওটা হচ্ছে মৃত্যু অন্তর। তার মানে আমরা আল্লাহকে বাস্তবে তো ভুলে গিয়েছি। প্রায় মানুষ আমরা আল্লাহকে স্মরণ করি না। কজন মানুষ সালাত আদায় করছে? তার মানে বাস্তবে তা বোঝা যাচ্ছে যে আমাদের কলব মৃত্যুবরণ করেছে, সহি নেই। এটা সিল মারা কলব। এরপরে তিনি বলছেন যে পাপের কারণে, গুনাহের কারণে কলবে, অন্তরে মরিচা ধরে যায়। মানুষ যখন গুনাহ করে তখন তার কলবের ভিতরে, অন্তরের মধ্যে মরিচা পড়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কাল্লা বাল তুগানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। বরং তাদের কৃতকর্ম তাদের কলবে মরিচা ধরিয়ে দিয়েছে। তারা যে আমল করছে, তারা যে কৃতকর্ম, যা তারা আমল বাস্তবায়ন করছে, পৃথিবীতে যা চলাফেরা করছে, যেভাবে তারা পৃথিবীতে চলছে, তাদের অন্তরে পাপ করে 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 তাদের অন্তরে মরিচা ধরে গিয়েছে। এবং তিনি অত্র আয়াতে বলতে চাইছেন যে গুনাহের স্তর জমে জমে, পাপের স্তর জমে জমে তাদের কলব, তাদের অন্তরকে মৃত্যু বানিয়ে ফেলেছেন। তার মানে গুনাহের পাপের স্তর হতে হতে, জমা হতে হতে এমন একটা বিরাট একটা পাহাড় সম পরিমাণ গুনাহ করেছেন, অন্তরে অনেক পরিমাণ আপনি পাপ জন্মিয়ে রেখেছেন, এই অন্তরটা মৃত্যুবরণ করেছেন। এই কলব মারা গিয়েছে, আপনি কলবকে মৃত্যু বানিয়ে ফেলেছেন। মনে করুন আপনার